এদিকে ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। এবার জাতীয় ঈদগাহে ৩৫,০০০ মুসল্লি নামাজ পড়বেন। তাদের নিরাপত্তায় থাকবে ১৫,০০০-এর বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। ডিএমপি কমিশনার বলেছেন, শুধু আওয়ামী লীগ নয়, নিষিদ্ধ ঘোষিত যে কোনো দলের অপতৎপরতা প্রতিরোধে প্রস্তুত রয়েছে ডিএমপি। দরজায় কড়া নাড়ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। উদযাপনে প্রস্তুত ঢাকার জাতীয় ঈদগাহ সহ সারা দেশ। সকালে জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতের নিরাপত্তা ব্যবস্থা দেখতে এসে ডিএমপি কমিশনার বলেন, যে কোনো অপতৎপরতা মোকাবেলায় প্রস্তুত ডিএমপি। নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে র্যাবের মহাপরিচালক বলেন, ঢাকা সহ সারা দেশের নিরাপত্তা নিশ্চিতে জোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদ জামাতের চারিদিকে পিকেট ব্যবস্থা ও লাইনিং ব্যবস্থা থাকবে। মূল গেটে আর্চওয়ের ভিতর দিয়ে সকল মুসল্লিগণকে প্রবেশ করতে হবে। এই কেন্দ্রীয় ঈদগাহ সহ সারা বাংলাদেশের যত বড় বড় ঈদগাহ আছে, এটি আপনার বিভাগীয় শহর, জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে আমাদের এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট নিরাপত্তা বলয় থাকবে। ফাঁকা রাজধানীতে নাশকতার কোনো শঙ্কা নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো নাশকতা হলে জনগণকে নিয়ে তা প্রতিরোধ করা হবে। দেশের বাইরে থেকে চক্রান্তের বিরুদ্ধেও তৎপর সরকার। কলকাতায় কারা আছে? কলকাতায় যারা এই গুলি করে, তো ক্রিমিনালরা তো সব সময় এই জিনিস ব্যবহৃত চিন্তা করবে। তা আমরা এই ক্রিমিনালদের এগেইনস্টে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায়, আমরা সেই ধরনের ব্যবস্থা নিব। এবার জাতীয় ঈদগাহে ৩৫,০০০ মুসল্লি নামাজ পড়বেন। তাদের নিরাপত্তায় থাকবে ১৫,০০০-এরও বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।